আচ্ছা, এই মাছটাকে কারা কারা কী নামে জানো বলো? আমরা তো এখানে টিন ভাঙা বলি। তো এই মাছটা আছে শীতের পেঁয়াজকলি কাঁচা টমেটো দিয়ে ঝাল করে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটাকে লবণ হলুদ দিয়ে দুপিঠ ভালো করে মাখিয়ে নেওয়ার পর গরম তেলেতে এটাকে ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু আদা রসুন পেস্ট করে ভালো করে ভুনা করে খেলেও খুব ভালো লাগে। তো এরপর মাছগুলোকে আমি ভালো করে তুলে নেবো ভেজে। একটা একটা করে মাছগুলো ভাজবো। আমি একসাথে অনেক কটা ভাজতে পারবো না, যেহেতু একটু বড় বড় চওড়া চওড়া মাছ। আর এদিকে মশলাগুলো দেখিয়ে দিই কী আমি ইউজ করবো। আদা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, টমেটো বাটা, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা আর সাথে আছে কাঁচা টমেটো। এবার আমি এটা মশলাগুলো নেবো। তার জন্য এখানে আদা বাটার উপরে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নিয়ে নেবো হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োর পর এখানে দিয়ে দেবো লবণ আর একটু ভাজা মশলা। এবার এটাকে ভালো করে জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দেবো। জল দিয়ে গুলিয়ে রেখে তারপরে আমি কড়াইতে এখানে সর্ষে তেলে কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে এখানে আমি প্রথমে পেঁয়াজ কলি আর টমেটোগুলোকে দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর উপর থেকে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা লবণ দিয়ে মজিয়ে নেবো সবজিটাকে। লবণ দিয়ে মজিয়ে নিয়ে এবারে দেবো উপর থেকে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেবো এর সাথে। পেঁয়াজের যে গন্ধটা যদি উঠে যায়, তো পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেলে যে আদাটাকে ভালো করে মশলার সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা আর কাঁচা টমেটো বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না সমস্ত মশলার গন্ধগুলোকে একেবারে চলে যাচ্ছে। এবং গ্যাসটাকে ধৈর্য ধরে অল্প আছে ভালো করে কষিয়ে নেবো আমি মশলাগুলোকে। দেখো আমি এখানে বসে বসে রান্না করছি, কারণ আমার মশলা এখনও ভালো করে কষানো হয়নি। তো এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো তেলটা ছেড়ে দিয়েছে আমাকে ভালো করে, কিন্তু এখনও পর্যন্ত কাঁচা টমেটোর একটা গন্ধ আছে, তাই জন্য আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি। মশলাটা সম্পূর্ণ যখন কষে আসবে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে আরও একটু কষিয়ে নেবো। এরপর পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে এবারে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। ঝোলটা দেখো ভালো করে ফুটে এসেছে না? এবার দেখো যে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি কড়াইতে ভালো করে ফুটতে দেবো। আর এদিকে আমি গামলাতে গরম মশলা ঢেলে নিয়েছি, কারণ এবার মাছের ঝালটা আমার হয়ে গিয়েছে, এবার আমাকে নামাতে হবে। তো শীতের কাঁচা টমেটো পেঁয়াজকলি দিয়ে এই মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব সুন্দর লাগবে খেতে। তো আজকের মতো ভিডিওটা তো এই পর্যন্ত। তোমাদের মাছের ঝালটা কেমন লাগলো জানিও। আর অবশ্যই আর এই মাছটা তোমরা কী কী নামে জানো আমাকে জানিও। আমরা তো এই মাছটাকে টিন ভাঙা মাছ বলি। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।